নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো রয়েছি। আমার এই ছোট্ট ব্লগে সবাইকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। এই রোজ, রোজ এই আ মানে ভালো লাগে, এই টুপি নিয়ে প্রতিদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে সেই আ সবার বাচ্চা দেওয়া হয়ে যায়, তারপরেই টুপিটা দেয়। রোজ, রোজ পাখির বলা মতন বুঝিয়ে ওকে পাঠাচ্ছি, টুপি খুলবে না, তবুও সেই শুনবে না। চলো বাড়ি ফিরে এলাম। অত্যাচার শুরু হয়ে গেছে, বিছানার জামাটা ছাড়ি। এই কেকটা, এটা কালকেকারের কেকটা রয়ে গেছে। বসো। আর আজকে কেক দিল, এই তো। আগে জামা কাপড়টা ছাড়ি দি, দাঁড়াও। খেলাগুলো দেবো ছাড়া, বিছানায় ভর্তি। দাঁড়া, জামা কাপড়টা ছাড়ি দিই। টুপিটা এখানে ফেলে দিয়েছে। হ্যাঁ বলো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ টিভি দেবো। জামা কাপড় ছাড়বো না, কিন্তু টিভি দাও আগে। জানলাগুলো খুলি। খাবে প্লেট। বেশ, আমি জামা কাপড় চেঞ্জ করি শোনা। কি সুন্দর করে দাও, কেমন করে বলবে? আগে জামা কাপড়টা চেঞ্জ করতে হয়, হাত ধুতে হয়, তারপরে শুনবে না। আমি কিছুতেই স্কুল থেকে এসে ওর ইউনিফর্ম চেঞ্জ করবে না। প্রতিদিন ওই খাবে, তারপরে অনেক গড়িমসি করে তারপরে জামাকাপড় মানে চেঞ্জ করবে। তো আমি বললাম যে বেশ খেয়ে নিক, বাচ্চা তো সকালবেলা একটুখানি কমপ্লান বিস্কুট খেয়ে যায়, খিদে পায় সে, তো সেই কারণে আমি একটুখানি জল নিয়ে ওর হাতটাকে দিয়ে ভালো করে একটু মুছে দিলাম। যেতে চাইছে না, তো যাই হোক বাচ্চা তো, তো একটুখানি খেয়ে নিক, তারপরে ওর চেঞ্জ করবো। কতক্ষণে আমি মানে চেঞ্জ করে নেব। আর আজকের সকালবেলায় তাড়াতাড়ি করে লেপ টেপগুলো গুছিয়েছি। অন্যদিনে ওর ঘুম থেকে উঠে মানে সেই মুড ঠিক হতে হতে 10-15 মিনিট লেগে যায়। তারপরে বাকি মানে আমাকে নামতে, মানে বিছানা থেকে নামতে দেয়। সকালবেলায় খুব তেজ মানে সূর্যি মামা না উঠলেও, মানে খুব রোদ না উঠলেও বেশ দুপুরবেলা করে তেজ আলো মানে রোদ দিচ্ছে। আর গাছগুলো না গোড়াগুলো একটু শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম সকালবেলার দিকে একটুখানি এলাম, ছাদের দিকেই এলাম, তো সেই কারণে বললাম দুমগ জল দিয়ে দিই। তো সেই কারণেই এরপরে তো এখনও চেঞ্জ করিনি। আমার জামার হাতাটা দেখা যাচ্ছে, চেঞ্জ করিনি। আর এই টমেটো গাছটা কি সুন্দর হয়েছে, আপনা থেকে হয়েছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো প্রতিদিন সেই কারণে জল দিয়ে যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মামাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এবারে আমি করবো। জানলাগুলো খুললাম, সকালবেলায় খোলা হয়নি। চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকে রান্নাটা শেয়ার করে নিই। এই যে মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর আলু ভাতে দিয়েছি। আজকে আর কিছু ভাজাভুজি করিনি, সব দিনই তো করি। আজ আলু ভাতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু, আর গরম গরম ভাত। মোটামুটি রান্না কমপ্লিট। এবারে আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, 12টা 15, সেটা আবার তাড়াতাড়ি। অন্যদিনে 1টা বেজে যায়, ওই জন্য বলছি। অন্যদিনে 1টা বেজে যায়। এবার রান্নাঘরটা মুছে নেব, হয়ে গেলে। আর বাপু গেটের সামনে কে বসে? কুকুর বসে আছে ওরম করে গেটের সামনে। আর এদিকে দুশোটার কাজ কম্মর কিছু নাই। খাতায় লিখতে বলতে লিখবে না, আর সারা দিয়ালে আঁকি বুকি টেনে ভোর করছে। মহারাজা ওখানে বসে আছে, আবার কোলে নিয়ে তোমাকে নিয়ে কি করব? ওই দেখো, মিয়াও, আমার ডাকছে তোমাকে, মিয়াও। সায়ন্তিকা মিয়াও ডাকছে, সায়ন্তিকা মিয়াও। উঠে মিয়াও দেখবে, আবার কি হলো? চলো বিকেলবেলাটা, বিকেলবেলা তো হয় না ঠান্ডার কারণে। আজকে সবার 1 পিস করেই মাছ হবে। গরম গরম ধোঁয়াটা তরকারি বেশ দেখতে কি ভালো লাগে। আমাদের 3 জনের একসঙ্গে একটা বড় বাটিতে করে নেব, আর ওর দাদুর বাটিতে
আলাদা করে দিয়ে দেবো। আমি এখন থেকেই করে নিই যে প্রথমেই একটা বড় বাটিতে ঢেলে নিয়ে তারপরে করি না, আমি একেবারেই কড়া থেকেই আলাদা করে করে রাখি। তো এরকম করেই আমি প্রথম থেকেই মানে যখন থেকে এসেছি তখন থেকে এইভাবেই করি। এতে সুবিধা হয় যে খাওয়ার সময় অতটা আবার বাটি নিয়ে এসো আবার এ করো নয়, এখন থেকেই বেশ করে নিলাম আর আমাদের তিনজনের একসঙ্গে নিয়ে নিলাম। তো চলো, জবা ফুল ফুটেছিল তো সেটাকে মামা তো ছাড়বে না, ফুল তো ফুটেছে মানে ঠাকুরকে দিতে হবে, তো ঠাকুরকে দিলাম, দিয়ে একটুখানি ধূপও দিয়ে দিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দায়িত্বটা আমার থাকে না, দুপুরবেলায় তো দাদু পুজো দেয় আর সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিই। তো চলে এলাম। আর এই আমার সোনাগুলো, পুচু সোনাগুলো একটু না দেখালেই নয়, আমার তো বেশ ভালো লাগে। আর এই দেখো না, ফোয়ারাটা চালালে না জলটা কেমন ঘোলা, কিন্তু ফোয়ারা যদি না চালায় জলটা একদম মানে থিতিয়ে যায়, সুন্দর লাগে। আর ফোয়ারা চালালেই কেমন একটা জলের মধ্যে হয়, এতগুলো মাছ তো খুব তাড়াতাড়ি জলটাই একটু কেমন ঘোলাটে হয়ে যায়, কিন্তু এই ঠান্ডার সময় না মানে হয় না যে তাড়াতাড়ি করে মানে বেশিরভাগ জলটা পাল্টানো যায় না। তো চলো, এটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমি প্রায় দিনই করে থাকি। তো আমরাও যেমন এই বাড়ির সদস্য, তো এরাও তো রয়েছে। আর এইটার পেছনে আমি সবসময় লেগে থাকি, আমার খুব ভালো লাগে। এর মাথার ওই লালটা আমার মনে হয় একবার হাত দিয়ে দেখি, কিন্তু ধরতে পারি না। আর জলের মতো তো সম্ভব নয়, আর যখন বার করে তখন তো একদমই নয়। চলো এবারে রান্নাটা বলছি, মামামের খাবার। ও আমাদের সঙ্গে ভাত খাওয়ার সময় না খায়, এবার মাছটা ছাড়িয়ে দিয়েছি, মাছটা খেয়েছে কিন্তু ভাতটা ঠিক মতন করে খায় না। তো সেই কারণে ও যতটুকু খাবে, কিন্তু তারপরে আমি খাইয়ে দিই। আমি দেখো বাবার হাতে গ্লাভসটা নিয়ে এসে আমাকে ভয় দেখাতে আসছে, আমাকে বলছে ভয় দেখাবো। কে হালু? হাতে ওটা পড়েছো, হাতে ওটা পড়েছো আর আমাকে হালু মালুম করে ভয় দেখাচ্ছ? দেখো কোনটা ভয় দেখাচ্ছ, কোনটা ভয় দেখাচ্ছ। ওর ভাতটা হালকা করে বসিয়ে দিয়েছি, একটুখানি পালং শাক দিয়েছি আর অল্প করে আলু আর একটু সবজি দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাত মানে কড়া ভাতটাই আবার ওতে দিয়ে দিই। ওই শক্ত ভাত আমরা যেরমভাবে খাই ও না খেতে পারে না, মানে চিবাতে পারে না। অন্য জিনিস কিন্তু ভালো চিবায়, কিন্তু ভাতটা নাকি ও চিবাতে পারে না, গলায় বেঁধে যায়, খক খক করে কাশে। তো সেই কারণে ভাতটা আরও নরম করতে হয়। আর এদিকটায় খাওয়াবো, ঘুম পাড়াবো, এখন অনেক কাজ। কুকুরটা দেখো না, ঘুমাতে আসে, ছিঁড়ুটাকে বাঁকা পড়া হয়েছে, ঘুমের জায়গা হয়েছে। আর এই দেখো, ভাতটা শুধু নরম করলেই হয় না, এইভাবে মানে চাকনি দিয়েও করে নিতে হয়, এটা ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, আর ছাড়ছে না। তো বন্ধুরা, ওকে খাওয়াতে হবে, তো অনেকটাই কাজ আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।